যে এই ওয়াকফ বিল পাস করেছে এই যে মুসলিমদের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা, কি বলবেন এই বিষয়ে? इसमें हम बोलना चाहेंगे कि ये जो सरकार जो ये निर्देश दिए हैं ये बहुत गलत दिए हैं। ये बिल उनको रिजेक्ट करना ही पड़ेगा। देखो बिल वापस नहीं लेंगे तो कोई भी शांति से नहीं बैठेगा। मुस्लिम के साथ में हमारे सारे दलित समाज के लोग भी खड़े रहेंगे। ये हमारे चंद्रशेखर आज़ाद का ये पूरा ही बोला गया है कि आप लोग सब साथ में रहिए। जो बंगाल के टीम है और वो खुद अगर ज़रूरत पड़ेगा वो खुद यहाँ पे आएंगे, आके इस लड़ाई में वो शामिल होंगे और ये जवाब देंगे कि आपको जब तक बिल वापस नहीं लेंगे हम लोग भी शांत नहीं बैठेंगे। अपने मुस्लिम भाई लोग के साथ में हम लोग सब खड़े रहेंगे, यही बोला। আপনাদের যে আন্দোলন তাহলে কি কেন্দ্র সরকার যতক্ষণ এই বিল প্রত্যাহার না করবে চলবে? হ্যাঁ, আমরা सब एक संगे থাকবো, चलते থাকবে। जब तक ये बिल वापस नहीं लेंगे जब तक हम लोग ये साथ में ही चलते रहेंगे। इनका साथ हम लोग देते रहेंगे, हम लोग बैठेंगे नहीं। আমরা দেখেছি যে ইতিমধ্যে যে কেন্দ্র সরকার একটা বিল পাস করেছিল যে চাষিদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। किसान के लिए तो ये बिल क्या किया था तो उनको भी वो वापस लेना पड़ा था। थोड़ा समय लगा था, लड़ाई में थोड़ा समय लगता है। अगर हम थक के हार के घर बैठ गए तो कभी लड़ाई जीत नहीं पाएंगे। हम लोग जब तक लड़ेंगे, जैसे किसान बिल वापस लेना पड़ा है वैसे ये वेकअप बिल भी उनको वापस लेना पड़ेगा। মুসলিমের এই যে ওয়াকফ সম্পত্তি, মসজিদ, কবরস্থান, আরও যে জায়গা আছে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার মোদী সরকার বিল পাস করেছে, কী বলবেন? সর্বপ্রথম আমরা এটা বলতে চাই, আমরা ইতিপূর্বেও দেখেছি এই ভারতবর্ষের মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, তাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানোর জন্য আমাদের কেন্দ্রীয় সরকার অর্থাৎ অপদার্থ নরেন্দ্র মোদী সরকার তিনি এই মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য, এদের ঐতিহ্যকে শেষ করে দেওয়ার জন্য তিনি এনআরসি এবং এনপিআর, সিএএ এই সমস্ত আইন লাগু করার চেষ্টা করেছিল। আমরা আবারও দেখছি আজকে 2024 সাল আসার পরে, তারপরে 25 সালে আজকের দিনেও ওয়াকফ সম্পত্তি অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা তাদের জাতির জন্য, তাদের কওমের মানুষদের জন্য যেটা উৎসর্গ করে দিয়েছে, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, এই সমস্ত এই জাতীয় জিনিসগুলো, এগুলোও তারা দিল্লির কালো থাবা মারার জন্য অর্থাৎ এই সমস্ত আমাদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চালাচ্ছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, নরেন্দ্র মোদীকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি কলকাতার রাজপথ থেকে, যে মুসলমান কিন্তু সিংহের জাত, মুসলমান কিন্তু কাপুরুষ নয়। আমরা কিন্তু চুরি পরে হাতে বসে বাড়িতে বসে নেই। আপনাদের স্টাডি করতে বলছি, আমাদের পূর্বপুরুষরা দেশের জন্য কি করেছেন, আলেম ওলামারা দেশের জন্য কি করেছেন সেটা আপনারা একবার পড়ুন। আপনারা এই ইতিহাস